আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আছি বর্তমানে বরগুনা জেলার বালিয়াতলী ইউনিয়ন চালিতাতলী গ্রামের নাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে বড় একটা ডেগে করে রান্না চলছে। এটা আগডেগ মানে পায়েস রান্না হচ্ছে। আর এটার উপলক্ষ হলো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ঘর উঠানো হয়েছে। এটা নতুন ঘর। তো এই দেশের বা এই জেলার একটা মানে রীতি যে নতুন ঘর উঠাইলে আত্মীয় স্বজনদের এই যে পায়েস খাওয়ানো বা মানে রান্না করে খাওয়ানো এই একটা মানে আয়োজন, তারপরে নতুন ঘরে ওঠে। তো এই যে এই বড় ভাইয়ের এটা ঘর, তো বিস্তারিত শুনবো। এই যে দেখতে পাচ্ছেন এই ঘর উঠাতে মানে কত টাকা খরচ, কত কি, তারপরে এই যে এই আয়োজনটা কিসের আয়োজন আপনাদের জানাবো। তো সবাই ভিডিওটি না টেনে দেখতেই থাকুন। একটু এই সাইডটা। তো ভাইয়া দেখতেছি এই যে এই ঘর উঠাইছেন, এটা আপনার ঘর? জি। আপনার নাম যদি একটু বলতেন। আমার নাম শামীম তালুকদার। শামীম তালুকদার। তো এই ঘরটা উঠাতে মোটামুটি খরচ বা কি কাঠ এখানে ব্যবহার করা হয়, এগুলা উপরের কি টিন ব্যবহার করছেন? আমাদের গ্রামের ভাষায় বলা হয় রেন্ডি কাঠ এবং মেহগনি কাঠ দিয়েই তৈরি, আর উপরে মাটি টিন দিয়া তৈরি করা হয়েছে। আর খরচ কেমন কি? এই টোটাল কমপ্লিট করতে 5 লাখ। 5 লাখ টাকার মতো খরচ লাগবে। তো দর্শক আরেকটা কথা বলতে চাই যে পারতেন তো ইট দিয়ে মানে দালান ঘর উঠাইতে পারতেন। আমার ওটা পছন্দ না, কাঠের ঘর পছন্দ। ওটার চেয়ে এটাই পছন্দ। তো দর্শক শুনলেন, আমাদের মানে উত্তরাঞ্চলে কিন্তু আমরা যখন নতুন করে ঘর উঠাই বিশেষ করে ইট দিয়ে দালান ঘর উঠাই, কিন্তু এই অঞ্চলে ঠিক ওই খরচই বা তার চেয়ে বেশি খরচ হয়ে যায় এই ঘর উঠাতে। কারণ এই যে যেই ঘরটা দেখতে পাচ্ছেন, একটু যদি দেখাই, একটু যদি আপনাদের দেখাই, পড়ে গেছিলাম। এই ঘর উঠাইতে পুরাপুরি মানে কাঠ ব্যবহার করা হয়েছে। আর এই কাঠগুলো হলো রেন্টি করাই আর হলো মেহগনি কাঠ দেখতে পাচ্ছেন। আর এই যে এগুলো দেখতে পাচ্ছেন অনেক মানে ভালো শীট, ভালো মানের শীট, আর মানে সবগুলাই মানে অনেক দামি কাঠ। এই জন্যই কিন্তু এত ব্যয়বহুল খরচ। আর ভাইয়া এই উপরে যে তালা দেখতেছি, এখানে কি থাকা হবে? এটা পরে আর একটা তালা হবে, ওটা হলো সিলিং তালা, পরে আর একটা তালা হবে। সেটা এখন তাই কমপ্লিট হয় নাই। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন মানে কত উঁচু মানে এই তালা। এটা সাধারণত মনে হয় উপরে কাজ করার জন্য এটা তৈরি করা হয়েছে। না না, ওটাও থাকে, ওইভাবেই থাকে, ওটাও দেওয়া হয়। এটা মনে হয় পুরো একটা গাছের ইয়ে নাকি, লম্বা লম্বি। হ্যাঁ, খুঁটি। অনেক ব্যয়বহুল খরচ। আর এই যে এই উপরে টিন, এটা কি আনোয়ার 7 শীট মনে হয়? এগুলো তো অনেক খরচ, অনেক দাম। তো দর্শক দেখতেছেন এই বরগুনা জেলায় মানে প্রত্যেকটা ঘর কিন্তু এরকম মানে কাঠ দিয়ে তৈরি করা। মানে প্রত্যেকটা ঘরে এখানে বেশিরভাগ মানে মানুষ দালান ঘর উঠানো খুব একটা পছন্দ করে না। এই ঘরটাতে তার থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো একটু বাইরে যাব। ইট দিয়ে হলো এটা দেওয়া, এই যে ইট হলো এইটুকু মানে ইট দিয়ে উঠাইছেন, তারপরে বাকিটা এই কাঠ এগুলো ইউজ করা হয়েছে। মোটামুটি টেকসই কেমন ভাইয়া? কতদিন, কত বছর এটা টিকবে? যদি আপনার কোনো বন্যা না আসে 50-60 বছর কিচ্ছু হবে না, এই কাঠগুলো ঘুনে ধরবে না। এগুলো সব এই ভিজাইয়া, হ্যাঁ, ওটা শুকাইয়া তারপর লাগানো হয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছি ভাইয়া এই রান্নার আয়োজন, এটা তো আমাদের দেশের ঐতিহ্য। মিলাদপুরে ঘরে ওঠার, এটা সবার জন্য, গ্রামের সবার জন্য। মিলাদপুরে ঘরে ওঠায় মানে এটা কি রান্না হচ্ছে? পায়েস, ফিরনি বলে গ্রামের ভাষায় আমাদের। মোটামুটি দুধ কত কেজি? 16 কেজি দুধ, 5 কেজি চাল, 10 কেজি চিনি। চাল কি এটা কি আতপ চাল? না, শাকরখানা। তো দর্শক শুনলেন, এই দেশে কিন্তু নতুন ঘর তৈরি করার পর ঘরে ওঠার জন্য কিন্তু এরকম মানে প্রচলন আর কি এই দেশে। মিষ্টি এবং পায়েস, লগে মিষ্টিও থাকবে। যাক, খুবই ভালো। মানে আসলে আয়োজনটা আসলে
খুব ভালো লাগতেছে। ভালো। আর আসলে এমনই একটা ঘরে যখন উঠবে একটা মিষ্টি মুখ সবাইকে করানো, এটা খুব একটা ভালো একটা প্রচলন। এটা দেশের একটা প্রথা, হ্যাঁ। এবং সবাই খুশি না আনন্দের সহিত সবাই ঘরে উঠবে, আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী যারা আছে, সবাই খুশি হবে। অংশগ্রহণ করবে, করে তাদেরকে ঘরে উঠিয়ে দিয়ে দেবে। আর আমার বাড়ি নওগাঁ জেলা রাজশাহী বিভাগ। তো এখানে এসে কয়েকদিন আমি যা বুঝছি, এখানের আশেপাশের মানুষ প্রতিবেশী কিন্তু মানে একে অপরের সঙ্গে খুব একটা ভালো বন্ধন। মানে জড়িত মানে দেখছি অনেক এলাকায় দেখছি মানে একটু মানে দু একদিনের মধ্যে দেখে যে এখানে বাজে ওখানে বাজে। তো এখানে দেখতেছি যে খুব একটা মানে মিল মোহব্বত, সবার মধ্যে আন্তরিকতা, বা একজন আর পুষ্কনিতে আর একজন গোসল করতেছে, আর এক পরিবার গোসল করতেছে, এই জিনিসগুলো আসলে মিল মোহব্বত এগুলো খুবই আসলে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো ভাইয়া এই ব্যবসা বাণিজ্য কোথায় করেন? বাজারে কসমেটিকের দোকান আছে, বাজারে কসমেটিকের দোকান আছে, স্যানিটাইজারের ব্যবসা আছে। আর আপনার সিজনারি তরমুজের ব্যবসা করেন? এদিকে আসেন। তাই তো আর একটা কথা, এই যে বড় ভাই কিন্তু আমার নওগাঁ জেলায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু যায়, নওগাঁ জেলায় নওগাঁ দুপচাচিয়া এই বড় ভাই যায়। তো যখন যাবেন আমার নাম্বার রাখবেন, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দেখা করবো ইনশাল্লাহ। তো ভাই কাজে ব্যস্ত, আত্মীয় স্বজন অনেক জোরছে। তো ভিডিওটি সবার কেমন লাগলো, আর এই দেশের প্রচলন যে নিয়ম সবাই কেমন লাগলো, সবাই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।